টাটাকে ফেরাতে উদ্যোগ নতুন রাজ্য সরকার। নবান্নের সাংবাদিক বৈঠকে ফের আরও একবার মনে করিয়ে দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। মন্ত্রী বলেন, সিঙ্গুরে তো গত 15 বছরে শিল্পও হয়নি, আবার কৃষিও হয়নি। আমরা টাটাদের সঙ্গে যোগাযোগ রাখছি যাতে ওদের আবার রাজ্যে আনা যায়। টাটার সঙ্গে আমাদের যোগাযোগে আছি, কথাবার্তা চলছে যাতে ওদেরকে আনা যায়। ওদের শুধু অটোমোবাইল নয়, তার বাইরে ওদের অনেক ব্যবসা রয়েছে, সেগুলো যদি এক্সপানশনে ওরা যায় এবং যদি নতুন ইউনিট খোলে। শিল্পের অগ্রগতি গতির জন্যে যা যা সুরাহার দরকার সেগুলো নিশ্চয়ই ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এদিন ভব্য স্কিমে রাজ্যেরা অংশগ্রহণের রূপরেখা তুলে ধরেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী বলেন, ভব্য স্কিমের আওতায় নদিয়ার ধুবুলিয়ার 118.5 একর জমি এবং আসানসোলের ঢাকেশ্বরী এলাকায় নির্ধারিত 193.29 একর জমির মধ্যে 148.61 একর জমিকে চিহ্নিত করা হয়েছে। এই দুটি প্রকল্পের বিস্তারিত প্রস্তাবই কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তাপস রায়। সমস্ত কিছু বাস্তবায়ন করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে। নদিয়ার ধুবুলিয়াটা কি হচ্ছে না, সেটা ছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জমি। আমরা সেই জমির 118.5 একর নিয়েছি এবং সেটা এই ভব্য স্কিম আওতায় পড়ে সেটা দেওয়া হচ্ছে, যেখানে আমাদের এই কাজটি কেন্দ্রীয় সরকার করবেন। আর একটা ঢাকেশ্বরী কটন মিলের জমি পশ্চিম বর্ধমানে, সেটাও 193.29 একর, যেটার থেকে আমরা 148.61 একর আমরা নিয়েছি। পূর্বতন সরকারের সমালোচনা করে তাপস রায় বলেন, আগের সরকারের থেকে আমরা কিছুই উত্তরাধিকার সূত্রে পাইনি, ফলে শূন্য থেকে সবকিছু আমাদের নিজেদের তৈরি করতে হচ্ছে। আমাদের জানেন, ডিপিআর রেডি করতে যে এজেন্সি লাগে, সেই এজেন্সি পর্যন্ত আমাদের নেই, দিয়ে যায়নি, এবং সেই এজেন্সি পর্যন্ত আমাদের করতে হচ্ছে, টেন্ডার করতে হচ্ছে। টেন্ডার করে এজেন্সি নিয়ে তারপরে তারা ডিপিআর করবে। সিঙ্গুরের শিল্পায়নের স্বার্থে পুনরায় টাটা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করার পাশাপাশি বিগত রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন শিল্পমন্ত্রী। তিনি জানান, সিঙ্গুরে যা হয়েছিল তা গায়ের জোরে জবরদস্তি করে করা হয়েছিল। সিঙ্গুরে শুনুন, সমস্ত কিছু তো জবরদস্তি গায়ের জোরে করা তো অস্বীকার করার জায়গা নেই। কতগুলো সমস্যা রয়েছে, কমপ্লিকেশনস রয়েছে, সেইগুলো কাটিয়ে উঠিয়ে আমরা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, কৃষকদের সঙ্গে কথা বলে, যারা জমি দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে সিঙ্গুর নিয়েও আমরা অত্যন্ত সিরিয়াস ভাবনা চিন্তা আমরা করছি। মেক ইন ইন্ডিয়া এবং পিএলআই প্রকল্পের সাফল্যের পর দেশের পরিকাঠামোগত উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে 33,660 কোটি টাকা বরাদ্দের এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্র। রাজ্য এবং বেসরকারি লগ্নিকারীদের যৌথ অংশীদারিত্বে এই প্রকল্প রূপায়িত হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান শিল্পমন্ত্রী তাপস রায়। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।